আসসালামু আলাইকুম হালাল তারিকায় স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাডোবে ইলাস্ট্রেটরে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের সিমলেস প্যাটার্ন তৈরি করতে পারি বিভিন্ন মাইক্রোস্টক সাইটসের জন্য। সো এটাকে সিমলেস প্যাটার্ন সিমলেস কথাটা কেন বলে সেটা আমি একটু পরে আপনাদের সামনে এক্সপ্লেন করছি, কারণ অনেকের এটা অজানা থাকতেও পারে। তো তার আগে আমি এটা বলবো যে আমরা হয়তো প্রত্যেকেই জানি যে মাইক্রোস্টক সাইটে যেগুলো এভারগ্রিন কন্টেন্ট থাকে, এভারগ্রিন কন্টেন্ট দ্যাট মিনস যেটা আপনার সারা বছর ডাউনলোড হবে, মানে আজীবন ডাউনলোড হবে, মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ডাউনলোড হবে, যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি কিছুটা ভালো থাকে, অন্যের তুলনায় কিছুটা ভালো থাকে। ঠিক আছে, তো ঠিক তেমনিভাবেই এই সিমলেস প্যাটার্ন যেটা আমরা আজকে তৈরি করবো একটু পরে, সেটাও কিন্তু একটা আপনার এভারগ্রিন কন্টেন্টের মধ্যেই পড়বে। কারণ এভারগ্রিন কন্টেন্ট যেগুলো হয় এগুলো হচ্ছে ডিজাইনের একটা নেসেসারি এলিমেন্ট বলতে পারেন। যেমন গ্রাঞ্চ এফেক্ট রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্রাশ এফেক্ট, ডট এফেক্ট, যেমন বিভিন্ন হাফটন ইফেক্ট রয়েছে। তো এগুলো কিন্তু নেসেসারি অবজেক্ট, রাইট? সো এগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্টের মধ্যে পড়বে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এটাকে সিমলেস প্যাটার্ন কেন বলে সেটা বলি। আচ্ছা, আমি যদি গুগলে গিয়ে জাস্ট র্যান্ডমলি সার্চ করি যে প্যাটার্ন ডিজাইন, তাহলে দেখবেন অনেক ধরনের প্যাটার্ন আপনি এখানে চোখে পড়বে আপনার। তো সবগুলোকে আমরা সিমলেস বলতে পারি না। যেমন এটা হচ্ছে সিমলেস প্যাটার্ন না, এটা আপনার সিমলেস না, এটাও সিমলেস না, এটাও সিমলেস না, এটাও না। তাহলে সিমলেস কোনটা? এটা দেখুন, এখানে লেখা রয়েছে প্যাটার্ন ডিজাইন রয়্যালিটি ফ্রি সিমলেস। এটা সিমলেস, এটা সিমলেস, তারপরে এটা সিমলেস, এটা সিমলেস, এটা সিমলেস। তো সিমলেস কেন বলে সেটা বলি। সিমলেসের অর্থটা কি? সিমলেস কথার অর্থ হচ্ছে যে যখন আমরা একটা অর্ধেক শেপকে আরেকটা অর্ধেক শেপের সাথে মিলিয়ে দেওয়ার পর যখন সেটা একটা পরিপূর্ণ শেপে কনভার্ট হয়ে যায়, তখন হচ্ছে সেটা সিমলেস। আমি জানি না ঠিক বোঝাতে পারছি কিনা, সেটা আপনাদের একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদের বোঝানোর পারপাসে একটা টাইলস এখানে লিখে রেখেছি। আমরা হয়তো কেউ হয়তো খেয়াল করেছি কিনা জানি না, আমরা যখন বাড়িতে মেঝে মানে ফ্লোর বা ওয়ালে যেটাই হোক না কেন, যখন আমরা টাইলস বসাই তখন একটা জিনিস খেয়াল করবেন যে সেখানে কিন্তু এই সিমলেস প্যাটার্নটা ফলো করা হয়। মানে এখানে দেখুন, এটা পরিপূর্ণ একটা টাইলস না, এখানে টাইলসের অনেক ধরনের আপনার রয়েছে, পার্টস রয়েছে। এটা একটা পার্টস, এটা একটা পার্টস, এটা একটা পার্টস। তো এখানে খেয়াল করে আমি এটাকে জুম আউট করছি, তাহলে দেখুন এই যে এই পার্টসটা, এই টাইলসের মানে এই টুকরোটার এইটুকু অংশ দেখুন যে একটা সার্কেলের অর্ধেক অংশটুকু আছে, মাঝে একটা দাগ আছে, মানে এদিক থেকে একটা আলাদা পার্টস, এদিকে একটা আলাদা পার্টস। তো এই পার্টসের এইটুকু অংশ অর্ধেক আছে, আবার এই পার্টসের এইটুকু অংশ অর্ধেক আছে। হ্যাঁ, তো যখন এইটুকু অর্ধেক আছে আপনার, তখন যখন দ্বিতীয় পার্টটা এখানে যুক্ত করা হচ্ছে তখন দেখুন একটা পরিপূর্ণ শেপ হয়ে যাচ্ছে, একটা সার্কেল হয়ে যাচ্ছে। ঠিক একই এইটুকু অংশের মধ্যে এখানে একটা যে ডিজাইন তৈরি হয়েছে, এভাবে করে একটা ডিজাইন যেভাবে করে তৈরি হয়েছে, তো এটাও কিন্তু এখানে অর্ধেক ছিল। যখন আমরা এই দ্বিতীয় টাইলটা যুক্ত করলাম, সেটা কিন্তু একটা কনভার্ট হয়ে গেল একটা নতুন শেপে। তো এটাই কিন্তু বারবার এখানে রিপিট হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু বারবার রিপিট হবে, একটা প্যাটার্ন তৈরি করবে। তো দ্যাট মিনস সিমলেস। এটাই আমাদের সেই সিমলেস প্যাটার্নে ফলো করা হয়। তো এই ধরনের কন্টেন্ট, এই ধরনের এভারগ্রিন কন্টেন্ট বা ফ্লোরাল প্যাটার্ন হোক বা বিভিন্ন ধরনের প্যাটার্ন হোক, মানুষ কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন ইউজ করে। এটার ডিমান্ড কিন্তু মাইক্রোস্টক সাইডে প্রচুর রয়েছে, আপনি ধারণা করতে পারবেন না। যারা ইউএস ক্লায়েন্টস রয়েছে তারা বিভিন্ন টি শার্ট বলুন, শার্ট বলুন, বা বাড়ির যে সমস্ত দরজার যে পর্দাগুলো হয় বা বিছানার যে বেড কভারগুলো হয়ে থাকে, ঠিক আছে, এগুলোতে কিন্তু বিভিন্ন প্যাটার্ন ইউজ করা হয়, বিভিন্ন প্যাটার্ন এগুলোতে ইউজ করা হয়। তো মানুষ এগুলো ডাউনলোড করে। ঠিক আছে, তো আজকে আমরা সেটাই শিখবো কীভাবে আমরা খুব সহজে তৈরি করতে পারি। তো চলুন, তার জন্য আমাদের কি লাগবে? আমাদের প্রথমে লাগবে বেশ কিছু ফুল, ফ্লাওয়ার। যেহেতু আমরা থাম্বনেল লিখেছিলাম যে আজকে ফুল দিয়ে করবো আমরা, তো আজকে সেটা দিয়ে করি। আপনি চাইলে বিভিন্ন এলিমেন্ট দিয়ে করতে পারেন। হ্যাঁ, তো আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখাচ্ছি, আপনারা আপনাদের মন মতো তৈরি করতে পারেন। তো তার জন্য আমি গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব যে আমি লিখেছি কালারফুল ফ্লাওয়ার ভেক্টর লিখে সার্চ করলাম, দিয়ে ইমেজ সেকশনে গেলাম। এখানে অনেক ধরনের ফুল আপনি পাবেন, তো সবগুলো নেবেন না। এগুলো দিয়ে আপনার প্যাটার্ন আসবে অবশ্যই, কিন্তু ভালো আসবে না। তাহলে নেওয়ার চেষ্টা করবেন আপনি এই ধরনের ছোটো ছোটো কিছু ফ্লাওয়ার, যেগুলো দেখতে খুব কিউট, অনেক ছোটো সাইজের। সেগুলো নিলে আপনার দেখতে প্যাটার্নটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, আপনি চাইলে ছোটো ছোটো পাতা নিতে পারেন, ছোটো ছোটো এলিমেন্ট নিতে পারেন, কালারফুল এলিমেন্ট নিয়ে আপনি এগুলোকে তৈরি করতে পারেন। তো আমি ধরুন বোঝানোর পারপাসে বলছি, আমি এটাকে ভালো লেগেছে। এটা যদি আপনার ফ্রি হয় তো ভালো কথা, আলহামদুলিল্লাহ, ফ্রি দিয়ে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যদি আপনার ফ্রি না হয়, আপনার তো ফ্লাওয়ারগুলো সাজাতে হবে, তাই না, প্যাটার্নের জন্য। তো যদি ফ্রি না হয় তাহলে আমি সেটাকে কীভাবে নিয়ে যাবো? তো ধরুন আমাকে এটা খুবই ভালো লেগেছে, বাট এটা পেইড, এটাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো তার জন্য যেটা বুদ্ধি আমরা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে, এটাকে আমরা কী করবো, এখান থেকে কপি করবো। এখান থেকে আমরা কপি করতে পারি, অথবা সেভ ইমেজ অ্যাজ, এটা করে আপনি ডেস্কটপে সেভ করতে পারেন। ব্যাস, সেভ করা কমপ্লিট। দেন আমরা যাবো চ্যাট জিবিটিতে যাওয়ার পর সেই কপি করা ইমেজটাকে এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আমরা তাকে বলবো যে প্লিজ রিক্রিয়েট দিস প্যাটার্ন উইথ জাস্ট 10% মডিফাই, এটা আমরা লিখে দেবো।
আপনি চাইলে বাংলাতে বলতে পারেন যে আমি এই ইমেজটা দিলাম আপনাকে, এই প্যাটার্নটা দিলাম, আপনি এই প্যাটার্নটাকে আমাকে আবারও তৈরি করে দিন শুধুমাত্র 10% পরিবর্তন করে। তাহলে কি হবে, এটা আমাদের সম্পূর্ণ কপিরাইট ফ্রি হয়ে যাবে, যেহেতু আমরা গুগল থেকে ডাউনলোড করলাম এবং অন্যজন মাইক্রোস্টোর সাইডে অলরেডি দিয়েছে একই ধরনের প্যাটার্ন। তো এটা আমরা কপিরাইট ফ্রি করার জন্য একটু আমাদের মডিফাই করতে হবে। হ্যাঁ, রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু চেঞ্জ করাই যায়, ঠিক আছে। তো আমরা এটাকে 10% চেঞ্জ করলাম। 10% চেঞ্জ করলে সে কী করবে, আপনার ফ্লাওয়ারে কিছু কিছু পজিশন চেঞ্জ করে দেবে, হয়তো কিছু কিছু কালার চেঞ্জ করতে পারে, তার পজিশন চেঞ্জ করতে পারে, যেটা নিচে ছিল সেটা উপরে করতে পারে, একটু সে মডিফাই করবে এবং সে 90% আপনাকে সেম রেখে দেবে, ঠিক আছে। ডান। এবার ধরুন যে সেটাকে আমি ডাউনলোড করলাম, তো আমি আপনাদের বোঝানোর পারপাসে একটা এখানে আছে আমার কাছে, আমি ডেস্কটপে সেভ করে রেখেছি এই ফ্লাওয়ার্সটা, আমি সেটাকে সেই প্রসেসেই করেছি। হ্যাঁ, সেই প্রসেসে করে ডাউনলোড করেছি। তো আজকে আমরা এটা দিয়েই ফ্লাওয়ারটা মানে প্যাটার্নটা তৈরি করব। তো সিম্পলি আমি এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাবো অ্যাডোব ইলাস্ট্রেটরে। জাস্ট আমার এটাকে ফলো করুন, না কীভাবে করছি, মেথডটা ফলো করুন। এটাকে আমি যাওয়ার পর এখান থেকে এমটি করে দিলাম, এটাকে বড় করি, দেন এটাকে আমরা কি করব, ভেক্টরে কনভার্ট করব। তো এটাকে আমাদের ইমেজ ট্রেস করলে হবে না, ইমেজ ট্রেস কার জন্য, শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য, যেহেতু এটা আমাদের কালারফুল, তো পুরোটা ব্ল্যাক অ্যান্ড হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। তো তার জন্য আমাদের কালারফুলের জন্য আমরা সবাই জানি যে লো ফ্যাটালিটি অথবা হাই ফ্যাটালিটি দিয়ে ভেক্টর করতে হয়। তো আমরা এখান থেকে ইমেজ ট্রেস অপশনে গিয়ে এখানে আমরা করে দেবো, সরি আমার ক্লিক দেখছেন, ইমেজ ট্রেস করলাম তো পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। হ্যাঁ, আমি আবারও ব্যাকে যাচ্ছি, কি হলো, ব্যাকে যাই। হ্যাঁ, ইমেজ ট্রেস এখান থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করছি, এখান থেকে আপনি লো ফ্যাটালিটি দিবেন, লো ফ্যাটালিটি ফটো, হাই ফ্যাটালিটি দিয়ে করবেন না, হাই ফ্যাটালিটি দিলে একটু ফেটে যায় দেখেছি আমি। লো ফ্যাটালিটি দিয়ে করবেন, তাহলে ইমেজটার কোয়ালিটি আপনার ভালো রেখে সে আপনার ভেক্টরে কনভার্ট করে দেবে। হ্যাঁ, একটু সময় লাগছে, লাগুক। যখনই ভেক্টরে কনভার্ট হয়ে যাবে এখানে দেখবেন একটা এক্সপান্ড লেখা উঠবে, ব্যাস ওখানে এক্সপান্ড করে দিলাম, এটা আপনার ভেক্টরে কনভার্ট। এবার এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যেটা করি সচরাচর, এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমরা জাস্ট হোয়াইট এখানে ক্লিক করি, দেন এখান থেকে ডিলিট বাটন প্রেস করি। তাহলে কি হয়, আপনার এই সব থেকে ভুলটা আমরা এটাই করি। হ্যাঁ, এটা করলে হবে না, এটা করলে আপনার যে ফুলের মধ্যে যে সাদা সাদা অংশগুলো ছিল, কারণ সেটাও তো সাদা ছিল তাই না, সেটাও তো ডিলিট হয়ে যাবে। আমি যদি ব্যাকে যাই তাহলে বুঝতে পারবেন, দেখুন এখানে কিন্তু ফুলের মধ্যে কিছু কিছু সাদা কালার আছে। তা আমরা যখন ম্যাজিক ওয়ান টুলের কাজ আমরা সাজানো সচরাচর জানি যে একই কালার সমৃদ্ধ বিভিন্ন ধরনের এলিমেন্টগুলোকে সে ডিলিট করে দেয়, তাই না। বাট সেটা তো দেখতে হবে না যে এখানে একই কালার আছে, ঠিক আছে মানছি হোয়াইট আছে, বাট ফুলের মধ্যেও তো হোয়াইট আছে, সেটা কি হবে, সেটা তো নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমরা এভাবে না করে আমরা এটাকে ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে যাবে। এরকম পেজ বলতে আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না এটা কি যেন বলে। তো এখানে যাব, এখানে এবার এখান থেকে আমরা এটাকে আইসোলেট মোড বলে, হ্যাঁ আইসোলেট মোড, এরকম আইসোলেট মোড এটাকে ওপেন হবে। দেন আপনি এখান থেকে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে ডবল ক্লিক করুন, ক্লিক করলে দেখবেন মেক্সিয়ার এটা পুরোটা হোয়াইট হয়ে গেছে, তার মানে আপনার হোয়াইট পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে, হোয়াইট কালারটা, অন্য কোনো কালার নেই। এবার এখান থেকে আমরা ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিলাম, তাহলে দেখুন আপনার কি হলো, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, প্লাস আপনার ফুলগুলো যেমন ছিল সেভাবেই আছে। এবার এখান থেকে কিছু কিছু নয়েজ আছে, আপনি এখান থেকে জাস্ট এগুলোকে রিডিউস করে দিন, এখান থেকে এটাকে কেটে দিলাম, আর একটু এখানে আছে হয়তো, ব্যাস ডান। যখনই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবার আমরা এটা কি করব, প্যাটার্ন ইউজ করব। আচ্ছা, এটা আমার যেহেতু ভালো করে সাজায় আছে, আমি এটাকে আর সাজাচ্ছি না। যখন আপনি ফ্রিতে কোনো ফ্লাওয়ার ডাউনলোড করবেন, ফ্রি বি হোক বা অন্য জায়গা থেকে হোক না কেন, সেটা আপনি আপনার ইচ্ছা মতো আগে সাজিয়ে নেবেন। হ্যাঁ, আগে প্রথম কাজ কিন্তু সাজাতে হবে। আপনি কোন ফুলটা কোথায় রাখতে যাচ্ছেন এভাবে কোন সুন্দর করে অ্যালাইন করে আর্টবোর্ডে নিয়ে সাইজ করে সুন্দর করে সাজিয়ে দিবেন। তো আমি সাজাচ্ছি না, যেটা দেখাচ্ছি না। আর ধরুন আমি এটাকে সাজিয়ে নিয়েছি, কথার কথা বলছি, তো আমি এটা দিয়েই প্যাটার্নটা তৈরি করব। এবার এটাকে আমরা কীভাবে প্যাটার্ন তৈরি করব, আমরা যাবো এখান থেকে অবজেক্ট মেনুতে, অবজেক্টে যাওয়ার পরে এখান থেকে একটা অপশন রয়েছে প্যাটার্ন, কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন, এই প্যাটার্ন অপশনে গিয়ে এখান থেকে মেক আমরা করতে পারি, অথবা আমি যেটা করি সেটা হচ্ছে সোয়াচেস প্যানেল, আমরা সোয়াচ থেকে গিয়ে করতে পারি। এই পুরো প্যাটার্নটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা সোয়াচেস প্যানেল এখানে ছেড়ে দেবো। এই অপশনটা না থাকলে আপনি উইন্ডোজ থেকে নিয়ে আসে এখানে পিন করে রাখতে পারেন সোয়াচেসটা, এটা নর্মালি থাকে বাই ডিফল্ট। আচ্ছা, এবার যখনই নিয়ে আসলাম এটা কিন্তু এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখান থেকে একটা নতুন নামও দিতে পারেন, দিচ্ছি না আমি। এবার যখন এটা সেভ হয়ে যাবে এর কোনো কাজ নেই, এখানে ডিলিট করতে পারেন এটাকে, আর কোনো কাজ নেই। এবার আমরা প্যাটার্নটা একটু এডিট করবো, তার জন্য এই প্যাটার্ন যেখানে সেভ করলাম এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর আপনার কাছে এরকম প্যাটার্নের একটা পেজ খুলে যাবে, এখানে বিভিন্ন সেটিংস রয়েছে, প্যাটার্নস অপশন রয়েছে, আপনি এখান থেকে উইথ চেঞ্জ করতে পারেন, হাইট চেঞ্জ করতে পারেন, এখান থেকে গ্রিড আছে, গ্রিডটাকে রো ভাবে মানে উপর থেকে নিচে নামাতে যাচ্ছেন নাকি নিচ থেকে উপরে এডিট করতে যাচ্ছেন, একটু মানে বাড়াকমা করতে পারেন আর কি। মানে ফ্লাওয়ারগুলো আমি যদি উইথ করি তাহলে ফ্লাওয়ারগুলো একটু কাছাকাছি আসবে, এভাবে করলে এটা কিন্তু দূরে যাবে। হ্যাঁ, তো বাই ডিফল্ট যেটা থাক এটা দেখতে ভালো লাগছে। এবার এখান থেকে দেখুন
সাইজ টাইলস টু আর্ট এটা করে দেবেন। এখান থেকে কপিজ রয়েছে, এই কপিজটা কি এখানে 3x3 দেওয়া রয়েছে এই মুহূর্তে। তো এটাকে যদি আমি একটু জুম আউট করে তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন এই প্যাটার্নটা শুধুমাত্র এতটুকু অংশ জুড়ে আছে, এতটুকু কপি আছে। এই কপিটাকে বাড়াতে চাই, তাহলে এখান থেকে 5:5 করতে পারি, 5:5। তাহলে দেখুন আপনার কপিটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি জাস্ট এটাকে যেভাবে ছিল সেভাবে থাক, আচ্ছা 5:5 রাখ। রেখে দেওয়ার পর আমি এটাকে যখনই এটা সব কমপ্লিট হয়ে যাবে এডিট করা, এখান থেকে আপনি ডান করে দেবেন। ডান করা কমপ্লিট মানে ব্যাস আপনার প্যাটার্ন হয়ে গেছে। তো প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছেন না, সমস্যা নেই, আপনার প্যাটার্ন কিন্তু এখানে এডিট অবস্থায় সেভ হয়ে গেছে। এবার জাস্ট আমাদের রেজাল্ট দেখার পালা যে আদৌ এটা অ্যাপ্লাই হয়েছে কিনা বা আমাদের এডিটটা সঠিকভাবে হয়েছে কিনা। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করব, এখানে ফিল কালার ডবল ক্লিক করে আমি একটা নর্মালি একটা ফিল কালার আগে করছি। করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। তো আমি রেক্টেঙ্গেলটা নিচ্ছি এখান থেকে আর্টবোর্ডের যে সাইজটা আছে সেই সাইজে নিচ্ছি। তার জন্য আর্টবোর্ডের সাইজটা আমার কত আছে, 5000x5000 তো আমি সেই সাইজে নেব। তো তার জন্য আমি কিবোর্ড থেকে এম প্রেস করে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, দেন এখানে একটা ক্লিক করব। তারপরে আপনার এখান থেকে 5000x5000 করে দেবেন, আমার সেটাই আছে, দেন ওকে। তাহলে আপনার রেক্টেঙ্গেল আর্টবোর্ডের সাইজে একটা রেক্টেঙ্গেল এখানে ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, দেন এটাকে আমি এখান থেকে হরাইজন্টালি একবার ভার্টিক্যালি অ্যালাইন করে দিচ্ছি। দেন আমরা এটাকে সিলেক্ট করে সেই প্যাটার্ন একবার ক্লিক করলে আমাদের প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন হাউ অ্যামেজিং, কত সুন্দর করে সেই প্যাটার্নটা আপনাকে তৈরি করে দিয়েছে। এবার আপনি চাচ্ছেন এটা একটু বাড়া কমা করবো, একটু ছোটো করবো, বড়ো করবো, আপনি চাইলে সেটা এখান থেকে করতে পারেন। আমি ডবল ক্লিক করছি এটাকে, এখান থেকে আমি একটু কপিটাকে বাড়িয়ে দিচ্ছি। বাড়ার পরে এটাকে আমি এই পুরো অংশটাকে সিলেক্ট করব, এই বাউন্ডারিটাকে সিলেক্ট করবো। আচ্ছা একটা জিনিস বললাম না তখন, এই বাউন্ডারিটা মানেটা কি, এই বাউন্ডারিটা হচ্ছে এই বাউন্ডারির মধ্যে আপনার যেই যে অংশগুলো থাকবে সেটাই বারবার রিপিট হবে। হ্যাঁ, মানে এই ফুলটা এখানে আছে মানে সেটা বারবার এই পজিশনে থাকবে, এটা এখানে আছে মানে এটা বারবার রিপিট পজিশনে সেইভাবেই রিপিট হবে। হ্যাঁ, তো এটাকে যদি আমি একটু কমাই মানে একটু ছোট করি তাহলে বুঝতে পারবেন। একটু ছোট করলাম, হ্যাঁ, একে মাঝে নিয়ে যাচ্ছি। এতটা করলাম, এতটা করার পরে এবার দেখুন আমার প্যাটার্নটা এইভাবে থাকবে। এটাকে আমি আরেকটু এখান থেকে আমি 7:7 না করে আমি 3:3 করি, সেটা আমাদের ঠিক ছিল প্রথমে। 3:3 করলে আমার প্যাটার্নটা এইভাবে থাকবে, আমি এটা করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা যখন এডিট করা কমপ্লিট আমি এখান থেকে ডান করে দেবো। ডান করা কমপ্লিট, তাহলে দেখুন আপনার ফুলের সংখ্যাটা কিন্তু এই আর্টবোর্ডে একটু বেড়ে গেছে, তাহলে আপনার দেখতে এরকম লাগবে, অনেকগুলো ফুল এখানে চলে এসেছে। এবার যদি আমরা এটাকে একটু বাড়াই বা কমাই তাহলে দেখেন কী অবস্থা হচ্ছে আপনার। যদি এটাকে আমি ছোটো করি তাহলে দেখেন আপনার ফুলের সংখ্যাটা একদম কমে গেছে। বা এটাকে যদি একটু বাড়াই, যদি একটু ছোটো করি তাহলে দেখুন কোনো কিছুই থাকবে না এখানে। হ্যাঁ, দেখুন একদম মাত্র 2 থেকে 3টা হয়ে গেছে। তো আমরা এভাবে ভুলটা করা যাবে না, আমরা এটাকে যদি বাড়াই তাহলে বুঝতে পারবেন আপনি। এই দেখুন বাড়ালে অনেকগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটার কথার অর্থ হচ্ছে আমি এটা বললাম এই জন্যই যে এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের মাইক্রোস্টোর সাইডে দেওয়ার জন্য মানে রেডি হয়নি আর কি, প্রযোজ্য হয়নি। ঠিক আছে, এটার জন্য করতে হবে আমাদেরকে এক্সপান্ড। তো তার আগে এক্সপান্ড করার আগে আমি একটা জিনিস দেখাই আপনাদের, যেটা প্রথমে বলেছিলাম যে সিমলেস যেটা, সেটা আমরা কীভাবে প্রুভ করব, এটা আমরা কীভাবে প্রুভ করবো যে এটা একটা সিমলেস প্যাটার্নের মধ্যে পড়ে। তো তার জন্য দেখুন এটাকে আমি একটা জিনিস করি, এটাকে আমি অর্ধেক শেপে কনভার্ট করি। হ্যাঁ, আমি এটাকে আবারও ডবল ক্লিক করছি, এখানে ডবল ক্লিক করার পরে এটাকে একটু অর্ধেক করছি, আমি পুরোটাকে ধরলাম, বাউন্ডারিটাকে ধরে এটাকে আমি একটু বড় করছি, এই বাউন্ডারি একটু বাইরে নিয়ে যাচ্ছি, ফ্লাওয়ারটাকে অর্ধেক করলাম। এবার আমি একটু ডান করি তো কী হয় দেখি। হ্যাঁ দেখুন হয়েছে, আমি এটা চাচ্ছিলাম যে একটু অর্ধেক থাকবে, জাস্ট বোঝানোর জন্য আমি এটা করলাম। হ্যাঁ, তো দেখুন একটা অর্ধেক শেপ আছে এখানে, এটা এখানে অর্ধেক শেপ আছে। তো এটা আমরা কীভাবে প্রুভ করবো, এটা সিমলেসের মধ্যে পড়ে। আমি না এই পুরোটাকে সিলেক্ট করবো, এখান থেকে পুরো প্যাটার্নটাকে সিলেক্ট করে এটাকে কিবোর্ড থেকে শিফট অ্যান্ড অল প্রেস করে আমি কপি করে এদিকে নিয়ে যাবো। নিয়ে আসতে দেখবেন আস্তে আস্তে এখানে একটা ইন্টারসেক্ট লেখা আসছে, মানে এটা আপনার পরিপূর্ণভাবে যুক্ত হয়ে গেছে, দুটো একসাথে যুক্ত হয়ে গেছে। ছেড়ে দিন। এবার দেখুন আপনার যে ফুলটা এখানে অর্ধেক ছিল সেটা একটা পরিপূর্ণ ফুলে হয়ে গেছে, এই পাতাটা অর্ধেক ছিল সেটাও পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক একইভাবে নিচে দেখুন, নিচে এই পাতাটা রয়েছে, পাতাটা যদি আমি নিচ থেকে নিচে টানি, এই টানলাম, দেখুন এটা কিন্তু আপনার পরিপূর্ণ শেপ হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার সিমলেস। যারা টাইলস তৈরি করে, ঘরের যে মার্বেল রয়েছে এগুলো যারা তৈরি করে তারা কিন্তু এই প্যাটার্নটা ফলো করে। হ্যাঁ, এই রুলসটা তারা কিন্তু ফলো করে, সিমলেস রুলস। তো এভাবে করে বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে খুব সহজে বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে পারবো। আপনি চাইলে শুধু এটা দিয়ে করতে পারেন, বিভিন্ন পাতা দিয়ে করতে পারেন, বিভিন্ন ফুল দিয়ে করতে পারেন, বিভিন্ন এলিমেন্ট দিয়ে করতে পারেন। জাস্ট তৈরি করুন, একটু ভালোভাবে তৈরি করার চেষ্টা করবেন এবং সেটাকে মাইক্রোস্টোর সাইডে আপলোড দিন। হ্যাঁ, তো এবার আমরা এটাকে মাইক্রোস্টোর সাইডে কীভাবে আপলোড দেবো সেটাও দেখিয়ে দিই। আমি এটাকে জাস্ট এখান থেকে অবজেক্ট থেকে গিয়ে এটা সিলেক্ট করবো, আগে অবজেক্ট থেকে গিয়ে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো।
এক্সপ্যান্ড করা হয়ে গেলে নাও ইটস রেডি ফর মাইক্রোস্টক সেল। ব্যাস, আর কিছু করার দরকার নেই, এটা আপনার মাইক্রোস্টক সাইটের জন্য রেডি হয়ে গেছে। এটাকে যদি আমি একটা অন্য শেপে দিই না, তাহলে বুঝতে পারবেন। একটা ইলিপস যদি এখান থেকে ড্র করি, ড্র করার পরে এইটাকে আমি একটা পুরোপুরি আগে ব্ল্যাক কালার করি, হোয়াইট কালার করছি, দেন এটাকে কপি করব। কপি করার পর তারপরে প্যাটার্নটা আমি এখান থেকে অ্যাপ্লাই করব। তারপরে সেই কপি করা যেটা কপি করলাম সেটাকে কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করব। ব্যাস, আপনার সার্কেলে দেখতে এরকম লাগছে। হ্যাঁ, এটাকে যদি আমি এখান থেকে সাইডে নিয়ে আসি, এটা কেটে দিই আগে। এটাকে যদি আমি একটা লম্বা রেক্ট্যাঙ্গেলে দেখি কেমন লাগে। ও আচ্ছা, রেক্ট্যাঙ্গেল না, আমি একটা লেখা দিয়ে করছি। হ্যাঁ, একটা টেক্সট দিয়ে করছি, সেটাও দেখিয়ে দিই টেক্সটে কেমন লাগে দেখতে। আমি এখান থেকে একটা টেক্সট লিখছি। টেক্সটটা অনেক ছোট হয়ে গেছে, একটু বড় করি। ধরুন এখান থেকে আমি লিখছি এম দিয়ে, আমার নাম যদি এমডি মিনহাজ গনি, আমি এম দিয়ে শুরু করছি। হ্যাঁ, এমটাকে আমি একটা এখান থেকে বড় করলাম, এখান থেকে সরি বড় হচ্ছে না, আমি যেটা জুম করি আগে। এটাকে আমি এখান থেকে টাইপ থেকে গিয়ে চেঞ্জ ক্যাশ থেকে এটাকে আমি আপার কেস করছি। দেন এখান থেকে আমি একটা ফন্ট দিচ্ছি বোল্ড অ্যান্টন রেগুলার। দেওয়ার পরে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম। দেন এটাকে আমি বড় করছি, বড় করলাম। বড় করার পরে একটু এটাকে চেপটা করছি, আমি এভাবে করে চেপটা করে দিলাম। এবার এটাকে আমি পুরোপুরি একদম সাদা করে দিচ্ছি। দেন এটাকে কপি করলাম, পুরো এমটাকে কপি করলাম। কপি করার পরে এটাকে আমি এখান থেকে সেই প্যাটার্নটা অ্যাপ্লাই করে দিলাম। দেখেন কোনো কিছু বুঝতে পারছেন না, বাইরে যখন আমি জুম আউট করছি কোনো কিছু বোঝা যাচ্ছে না। এবার সেই কপি করা এমটাকে যখন আমি কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করবো, তাহলে দেখুন আপনার এটা কিন্তু একটা দেখতে, ধরেন আমি কপি হয়তো হয়নি মনে হয়, আমি আবারও কপি করছি। কপি করার পর আমি এটাকে অ্যাপ্লাই করছি। দেন পিছনে আমি সেটাকে ব্যাকে পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখুন আপনার এটা হয়ে গেছে, মানে এমে অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এটাকে আপনি চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি যদি এটাকে বাড়াই তাহলে দেখুন আপনার এটা এমন এমন লাগছে, আরও বাড়ালে এমন লাগছে। ঠিক আছে, এটাকে আপনি এখান থেকে বাড়িয়ে একটা সৌন্দর্য নিয়ে আসবেন। নিয়ে আসার পরে তারপরে আপনি এখান থেকে অবজেক্টে গিয়ে এটাকে এক্সপ্যান্ড করে দিন। যখনই এক্সপ্যান্ড করে দিবেন তখন কি হবে, এটাকে আপনি ছোট করুন বা বড় করুন, যেটাই করুন না কেন, আপনার সংখ্যা কমবে না। যতগুলো ফুল ছিল, আচ্ছা ধরুন এটাকে পিছনে ছিল মনে হয়, এটাকে গ্রুপ করি আমি। এটাকে আমি যদি ছোট করি, এখান থেকে ছোট করে দিই একদম, তাহলে দেখুন আপনার যতগুলো ফুল ছিল এখানে সে অবস্থায় থাকবে। দেখুন কত সুন্দর, কত কিউট লাগছে। আপনি বিভিন্ন ধরনের টেক্সটে এটা অ্যাপ্লাই করতে পারেন, না মাইক্রোস্টক সাইটে সেলও করতে পারেন। হ্যাঁ, তো বন্ধুরা এভাবে করে কিন্তু আমরা প্যাটার্ন ইউজ করতে পারি বিভিন্ন ডিজাইনে। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই ধরনের প্যাটার্ন তৈরি করতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন আজকে, ঠিক আছে, হয়তো অনেকে খারাপ লাগতেও পারে যে এগুলো তো এইসব বিষয় তো জানা ছিল। যদি মনে হয় যে না কিছুটা শিখতে পেরেছি, ভালো লেগেছে, তাহলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন যে ভাইয়া কিছু শিখতে পেরেছি এবং এরকম ভিডিও আরও চাই। এতটুকু লিখবেন, ভালো হোক খারাপ হোক যেটা হোক না কেন কমেন্টে লিখবেন। একটা লাইক করবেন, তাহলে আমি কিছুটা মোটিভেট পাই যে মানুষ আমার ভিডিও দেখছে, কিছুটা শিক্ষা পাচ্ছে, আমি আপনাদের জন্য আরও রিসার্চ করতে পারবো, রাইট? সো একটু সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।